দেখেন, এরকম নিউজগুলা করতে গেলে ভয় লাগে যে কোন চ্যানেল কখন নাই হয়ে যায়। আমি মনে হয় একমাত্র ইউটিউবার যার প্রায় 14 লক্ষ সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেল। আরেকটা মনে হয় যে যেটা নাইম হারিস, যেটা প্রায় 10.5 লক্ষ সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেল। এর আগে নাইমিলি প্রায় 9.5 লাখ সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেল নাই। প্রত্যেকটা চ্যানেলের মেইন একটা ইস্যু থাকে আমার, মানে একটা ইস্যু তো থাকেই, যে ইরান ইসরায়েল যুদ্ধের নিউজ। এখন এটা শুরু করছি আপনাদের ভালোবাসায়, এটাও আগাচ্ছে অল্প সময় আলহামদুলিল্লাহ। এটাতে অনেক মানুষ ফিরে আসছেন। তো যাই হোক, এখন কোন জায়গা থেকে কথা বলতেছি, যে ইরান নিয়ে নিউজ করতে গেলে আগে একটু ভাইবা চিন্তে আসলে এখন করা উচিত। বুঝি শব্দগত অনেক পার্থক্য থাকতে পারে, আর যতটুকু ঘুরে পাচ্ছে বলতে পারে। যাই হোক, গর্ত থেকে আনে জিনিসগুলা, গর্তের থেকে চোক্কা চোক্কা। এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র জগতে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরের যে ভার্সনগুলা, যদি আমরা ক্যাটাগরি 1, 2, 3 ধরি, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলাই ওই জিনিসটা যেটা পারমাণবিক যেই ক্ষেপণাস্ত্রগুলার মানে উপাদানগুলো আছে ওইটারে বহন করে। ওয়ার হেড এটার মধ্যে লাগানো হয়, এরপরে এটা পারমাণবিক অস্ত্র হয়ে যাবে। তো বুঝতেই পারছেন এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। পৃথিবীর নামি দামি দেশ চীন হিউজ পরিমাণ হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য, তৈরির জন্য কাজ করে যাচ্ছে। আমেরিকার মতন রাষ্ট্র কাজ করে যাচ্ছে, এখন পাকিস্তান কাজ করতেছে, ভারত কাজ করতেছে, পৃথিবীর উন্নত দেশগুলো। কারণ নর্মাল ক্ষেপণাস্ত্র এখন আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো আপডেট হওয়ার কারণে আপনার ধরেন নর্মাল ছাতা দিয়ে আপনি হালকা পাতলা ঝিরঝিরা বৃষ্টি আসলো ওইটার আটকাইতে পারবেন। যদি মুষলধারে বৃষ্টি হয় আপনার ওয়ান টাইম ছাতা ছিঁড়া যাবে, দরকার হবে ভারী ছাতা। যদি বড় বড় শিলা বৃষ্টি পড়ে তখন কিন্তু আপনার আরো অ্যাডভান্স প্রযুক্তি লাগবে, রাইট? তো তদ্রুপ এখন সারা পৃথিবীতে আকাশ প্রতিরক্ষা সিস্টেম একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে। কেন? যুদ্ধ শুরু হয়েছে, ঘন ঘন তো সবাই আকাশ প্রতিরক্ষা কিনতেছে। এখন আকাশ প্রতিরক্ষার ছেদ করার জন্য এখন সবার চাহিদার শীর্ষে হচ্ছে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কথা বলছি আমাদের ইরানকে নিয়ে কি পরিমাণে স্টকে আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বব্যাপী এখন সামরিক প্রযুক্তির যে দৌড় চলছে, সেখানে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র অন্যতম আলোচ্য বিষয়। তো ইরান আসলে তাদের অবস্থান কি, যে সারা পৃথিবীর সাথে এক ধরনের পাঙ্গা নিচ্ছে। সেখান থেকে বলছে দেশটির সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, সেইটা উন্মোচন করেছে, যা তাদের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটা 25 ভার্সন। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এমন এক ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র যা শব্দের চেয়ে 5 গুণ বেশি আপনার বেগে চলতে সক্ষম, অর্থাৎ এদের গতি হয় ম্যাক 5 এর বেশি। ইরানের ফাতা ক্ষেপণাস্ত্রের গতি এইটার প্রায় 3 গুণ, মানে 13। বুঝতে পারছি? যা ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটার পথ অতিক্রম করতে সম্ভব। এর ফলে ক্ষেপণাস্ত্রটি মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ইসলিতে যাওয়ার কিন্তু সুযোগ আছে। ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রের পাল্লাটি 1400 কিলোমিটার এবং গতি ম্যাক 13। এটা টোটালি ইরান তাদের নিজস্ব যে প্রযুক্তি আধুনিকায়ন সিস্টেমের মধ্যেই এটা তারা তৈরি করছে, যা শত্রুর যে কোনো সিস্টেমকেই আউলাই দিতে পারে, গতিপথ পরিবর্তন করতে পারে, জ্বালানি আপনার মানে খুবই কি বলা হয় যে ক্ষেপণাস্ত্র বান্ধবী আমরা বলতে পারি। প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটা একটা চ্যালেঞ্জ। আর ইরানের কৌশলগত বার্তা হচ্ছে ফাতাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি একটি কৌশলগত বার্তা বহন করে। দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তির মুখে, মানে নিষেধাজ্ঞার মুখেও দেশীয় গবেষণা প্রযুক্তিকে ব্যবহার করে ইরান যে মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের কাছে এখন সামরিক মেশিনারিজ বেচার জন্য একটা আইকনিক রাষ্ট্র হয়ে উঠছে, সেটাও কিন্তু একটা বার্তা। এমনকি আগামী দিনের শত্রুদের জন্য এখানে অনেকগুলো হুঁশিয়ারি আছে, কারণ অনেক কিছু এটার ভার্সন আসতে যাচ্ছে। বলা হচ্ছে এই ফাতারই শুধুমাত্র বিপুল পরিমাণ। এখন এই পরিমাণ কত স্পষ্ট তো ইরান বলতেছে কয়েক হাজার, কিন্তু উন্নত বিশ্বের তারা বলে যেটা কয়েক লাখ হইতে পারে। ইরান তো সবসময় সঠিক তথ্য দেয় না, তাই না? আর এগুলো সব বানানো হয় পাহাড়ের গভীর পাদদেশে, যেখানে স্যাটেলাইট সালা ফেল হয়ে যায়। এই গতিতে আগাই যেতে হবে, তাহলে হয়তো ভবিষ্যতে কিছু একটা হইতে পারে। মানে মেশিন বানায় স্টক রাখতে হবে। আমি তো বাংলাদেশের বেলায় বলি, সামরিক দিক থেকে আমরা এতটা দুর্বল, এতটা কতটা বুঝাইতে পারবো না। যখন আমি যুদ্ধের নিউজগুলো করি, সামরিক সক্ষমতা দেখি, আমার মনে হয় যে সরকারের উচিত প্রতিরক্ষা খাতে একটা বড় বাজেট তৈরি করা। আপনি মিয়ানমারের সাথে ভেজাল, ভারতের সাথে ভেজাল, পাকিস্তানের সাথে পুরোনা ভেজাল, চীনের সাথেও ভেজাল,
ওদিক দিয়ে আরাকানের গুতাগুতি, চট্টগ্রামে আবার ওই দিক দিয়ে কি আরেক তারার গুতাগুতি। নিজেদের মেশিনারিজ একটা স্কিল্ড পর্যায়ে নিতে হবে। টাকা না থাকলে প্রবাসীদেরকে বলবেন, আমরা পকেট থেকে 2-4 পয়সা দিয়ে দেব, ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। ভালো থাকুন।